সম্মানিত হাজিরানে মজলিস, আজকে সূরা বাকারার 14, 15 এবং 16 এই তিনটি আয়াতে শরীফ পাঠ করা হয়েছে। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা আলোচনা করেছেন। কাদের কথা ভাই? মুনাফিকদের কথা। আমরা জানি এটা কয়েকবার সপ্তাহ ধরে চলতেছে যে প্রথমে আল্লাহ তাআলা মুমিনদের কথা আলোচনা করেছে। কাদের? মুমিনদের। 2 নম্বর হইল কাফেরদের। কিসের? কাফেরদের। 3 নম্বর হইল মুনাফিকদের। তো গত সপ্তাহে আমরা সাহাবায়ে কেরাম আল-উদুল আদালত সম্পর্কে আলোচনা হয়েছে। তো আজকে এই আয়াতেরই ধারাবাহিকতায় 14 নম্বর আয়াত আমরা আগে শুনব, 15, 16। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু দৃষ্টান্ত এবং তাদের আমলের দৃষ্টান্ত দিয়েছেন। আগে আয়াতগুলো অর্থ আমরা দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। কাফেররা যখন লাকু সাক্ষাৎ করে, কাদের সাথে? আমানু, ইমানদারদের সাথে। কাফেররা যখন ইমানদারদের সাথে কি হয়? সাক্ষাৎ করে বা সাক্ষাৎ হয়, তখন তারা বলে ক্বালু, তারা বলে আমান্না, আমরা কি করলাম? ঈমান আনলাম, মানে আমরা আপনাদের সাথে আছি, আমরা ঈমানদার। ওয়াইদা, যখন খালাউ, আলাগ হয়, মুমিনদের থেকে আলাদা হয়ে যায়, খালাউ ইলা শায়াতিনহিম, অথবা নির্জনে তারা যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা আপনার সাথেই আছি, আপনাদের সাথেই আছি। তখন তারা জিজ্ঞেস করে, মুনাফিকের সর্দাররা, শয়তানরা, যে তোমরা না দেখলাম মুসলমানদের সাথে চলো, আবার তোমরা বলতেছো যে আমাদের সাথে আছো। তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো তাদের সাথে একটু উপহাস করি, ঠাট্টা বিদ্রূপ করি, আসলে আমরা তোমাদের সাথেই আছি। তখন আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের এই উপহাসের জবাব দান করেন। ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে ছেড়ে দেন। ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার মাঝে। ইয়ামাহুন, তারা অন্ধভাবে সেই দিকে চলতে থাকে। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, বলে এরা কারা জানেন? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই হলো তারা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। বুঝেন নাই? কাকে ক্রয় করে নিয়েছে? গোমরাহিকে। এরপর আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ হয় নাই। ওয়ামা কানু মুহতাদিন, তারা সৎ পথ প্রাপ্ত নয়। এই হলো 16 নম্বর পর্যন্ত আলোচনা। আসি আমরা এই 3টা আয়াতের একেবারেই সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব। এরপরও যদি সময় থাকে আল্লাহ তাআলা মুনাফিকদের 2টা দৃষ্টান্ত কোরআনে এই আয়াতগুলোর মধ্যে পেশ করেছেন, এরপর আমরা সেটা বলার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমানদার। আমরা কিদার? ঈমানদার, আমরা মুসলমান। এরপরে যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, এখানে আল্লাহ তাআলা রুআসা বলেন নেই। রুআসা মানে হলো সর্দার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন তাদের শয়তান, এখানে শয়তান উদ্দেশ্য হলো তাদের নেতা,
তাদের কি নেতা। এখন প্রশ্ন হলো, তারা তো নেতা, আল্লাহ তাআলা শয়তান কেন বললেন? কি বলেন, ঠিক না? এখন বলেন, এর আগে বলেন, শয়তান, আমরা যে শয়তান শয়তান কই, এই শয়তানের আসল নাম কি? কইতে পারে না। আজাজিল। কি ভাই? আজাজিল। হেরে আমরা কয়েকটা নামে আখ্যায়িত করি। এক নম্বর নাম বলি হলো শয়তান। কি বলি ভাই? শয়তান অর্থ হলো যে সব সময় দুষ্টামি করে। তার নাম কি? তাশায়াতানা ইয়াতাশায়াতানু শায়াতানান। অর্থ হলো সে সব সময় নাডামি টাডামি করে, দুষ্টামি করে। বলেন দুষ্টামি করে না, বরং একটা শিরা লাগায় দেয়। কি লাগায় দেয়? এই শিরা লাগানোর পরে, মারামারির সব কিছু হওয়ার পরে দেখা যায় একটা শিরা। ঘটনা আপনারা জানেন। একজন ব্যক্তি, শয়তান আর কি, মিষ্টির এক দোকান, মিষ্টির দোকানের ওয়ালার সাথে পার্শ্ববর্তী দোকানওয়ালার সম্পর্ক খারাপ। এখন শয়তান যায় কি করছে, মিষ্টির দোকানের একটু শিরা একটু বাড়াই দিছে, একটুখানে একটু বাড়াই দিছে সামনে। বাড়াই দেওয়ার পরে, আচ্ছা, মিষ্টির শিরা যখন, যেটা ভালো কোয়ালিটিফুল মিষ্টি হয়, ওইটা শিরা যখন যায়, এর মধ্যে কি আসে? পিঁপড়া আসে। পিঁপড়া, প্রথমে কি আসে? পিঁপড়া আসে। আচ্ছা, আপনারা যারা জানেন, পিঁপড়াকে খাওয়ার জন্য কে আসে? টিকটিকি। কি আসে ভাই? টিকটিকি। তো লাগাইছে শিরা, তখন শিরাকে খাওয়ার জন্য আসছে কি? পিঁপড়া। পিঁপড়াকে খাওয়ার জন্য আসছে কে? টিকটিকি। টিকটিকি। টিকটিকি আবার কিন্তু ওই বিলাই খুব ভালোবাসে, ইন্দুরও খুব ভালোবাসে বিলাই টিকটিকিরে, খুব মজা করে খায়। তো এটারেকেই খাওয়াইতে আসছে, খেতে আসছে একটা ইন্দুর অথবা বেজি, বা বেজি তো না, একটা ইন্দুর। তা এখন এইটা যখন খেতে আসছে, তা এখন আর একজনের একটা পালিত বিড়াল ছিল, বিড়াল। এই বিড়াল ছিল, উর্দুতে কয় বিল্লি। উর্দুতে কি বলে? বিল্লি। আরবিতে কয় হুররা বা হিররা। আরবিতে কি বলে? হিররা। তো এই বিড়াল, তো সে এই ইন্দুর খাইতে আসছে। বিড়াল হলো একজন মানুষের পালিত। এখন বিড়ালকে দেখে ওই আর একজনের কুকুর ছিল, ওই এই ব্যাটারই কুকুর, মিষ্টিওয়ালার কুকুর আসছে বিড়ালকে খেদাইতে। এখন বিড়ালকে যখন ওয়াও করছে, বিড়াল একটু আহত হয়েছে। আহত হওয়ার পর বিড়ালের যারা মালিক, এরা কুত্তাকে পিটে মেরে ফেলেছে। কি করছে? এখন মিলানোর পরে কুকুরের মালিক কয়, কিরে আমার কুকুরকে মারলি কেন? হেরা যায়, বিলাইকে তো মারছে পিটায় পেড়া, ওই বিড়ালওয়ালার বাড়ি ঘর ভেঙে দিয়ে একেবারে সব শেষ। এখন কিরে তোমার বাড়িঘর ভাঙলি কে? এরা এসে পিস্তল নিয়ে এসে একজনকে বুলেট দিয়ে গুলি করছে, একজন ওইটা ঠাস, স্পটে ডেট। এখন বলেন, এখন এরপরে মামলা, পুলিশ টুলিশ সব কিছু। আসল ঘটনা কি? একটা শিরা। তো শয়তান কি করে? এই শিরাগুলো কি করে? লাগিয়ে দেয়। তো এই জন্য শয়তানের নাম হলো কি? শয়তান। শয়তানের আর এক নাম হল ইবলিস। কি ভাই? ইবলিস কাকে বলে? ইবলিসকে বলা হয় আবলাসা ইউবলিসু মুবলিসান ফাহুয়া ইবলিসুন। ইবলিস অর্থ হলো যে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ। তার নাম কি? তার নাম কি? ইবলিস কার রহমত থেকে নৈরাশ হয়ে গেছে? আল্লাহর রহমত থেকে নৈরাশ যে হয়ে গিয়েছে, তার নাম কি? ইবলিস। তাহলে এখানে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের বহুবচন শায়াতিন। কি ভাই? শয়তানের বহুবচন কি? শায়াতিন। তো তারা যখন তাদের শয়তানগুলো, অর্থাৎ তাদের নেতা, কেননা এক একটা মুনাফিকদের নেতা মনে হলে এক একটা শয়তান। এক একটা কি ভাই? এক একটা মুনাফিক এক একটা শয়তান, বড় বড় শয়তান। মনে রাখবেন, কাফেরদের কারণে দুনিয়াতে বেশি সমস্যা হয় না, এদের প্রকাশ্য শত্রু, এদেরকে আমরা দেখতে পাই।
ইহুদিদের কারণে খুব কম সমস্যা হয়, কিন্তু মুনাফিকদের কারণে, সবচেয়ে গাদ্দারদের কারণে সবচেয়ে বেশি সমস্যা হয়। আপনারা ইতিহাস দেখেন, ইতিহাস দিলে তো অন্য কথা চলে যাবে, একটু ইতিহাস স্মরণ করাই। যখন কাবা আক্রমণ হয়েছিল, কাবা শরীফ, বাদশাহ আবরাহা যখন আসছিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য, হে তো রাস্তা চিনে না, তাকে রাস্তা চিনিয়ে দিয়েছে আরব একজন ব্যক্তি, যার নাম হলো আবু রিগাল। কি নাম ভাই? আবু রিগাল। এই আবু রিগাল সে রাস্তা চিনা 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 মক্কায় নিয়ে আসছে। অর্থাৎ এই আবু রিগাল হইল আরবদের মির্জাফর। কি বাবা? আরবদের কি? এই হলো আরবদের আবু রিগাল হইল আরবদের মির্জাফর। এরপরে আর বেশি দূরে যাওয়া লাগবে না, একেবারে নিকটবর্তী অতীতে দেখেন আমাদের স্বাধীনতা যে বাংলা, বিহার, উড়িষ্যার যে করেছে, আমাদের স্বাধীনতা সূর্য ডুবে যে গিয়েছে ইংরেজদের এই যে পলাশি আম কানুনের মধ্যে, কার গাদ্দারিতে, মুনাফিকের কারণে নষ্ট হয়েছে? মীর জাফর। নাম কিন্তু সুন্দর, কিন্তু এটা নাম হয়ে গেছে কি মির্জা। নাম কিন্তু সুন্দর, নাম সুন্দর না? মীর জাফর, কি সুন্দর নাম, জাফর আলী খান। আচ্ছা, আরও অবাক হবেন, তাতারি আছে না, হালাকু খা, চেঙ্গিস খা। এই চেঙ্গিস খার একজন মন্ত্রী ছিল, যে এই সবগুলো বাগদাদের হালাকু খা যখন আক্রমণ করে, সে তাকে সব বিরক্ষণ দিত। তার নামও ছিল মীর সাদিক। কী নাম ছিল? মীর সাদিক। তেমনিভাবে যত ধরনের আরও একটু কাছে আসি, যখন আফগানিস্তানে উপরে আমেরিকা 2000 সালে আক্রমণ করে, যখন তালেবান ক্ষমতায় শেষের দিকে, তখন আমেরিকার যারা সাহায্যকারী ছিল তারা ছিল উত্তরাঞ্চলীয় জোট। কি জোট? উত্তরাঞ্চলীয় জোট। এই উত্তরাঞ্চলীয় জোট আফগানিস্তানের, তারা মূলত ওই আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য আফগানিস্তানে কাজ করেছে। তো এরা হইল কি ভাই? মুনাফেক। এরা কি ভাই? মুনাফেক। আপনার ঘরের শত্রু আপনাকে যতটুকু না নষ্ট করতে পারবে, বাইরের শত্রু সেটা কি করতে পারবে না? পারবে না। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শয়তান হিসাবে উল্লেখ করেছেন। তাদের সর্দারদেরকে কি হিসাবে উল্লেখ করেছেন? শয়তান। এরপরে ক্বালু ইন্না মাআকুম, তারা নিভৃতে বলে, বস হেদেরকে একটু সমগা দেখাইছি, সবগা, আমরা তো আপনার কাছেই আছি বস, চিন্তা করবেন না, আমরা তো আপনার পাশেই আছি। এরপরে তাহলে হেগুলোকে যে এটা করলি কেন করছ? ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে ইন্নামা, আরবি ভাষার মধ্যে এটা খুব গুরুত্ব সহকারে বোঝায়। নাহনু, আমরা, মুস্তাহজিউন এটা জুমলায়ে ইসমিয়া, অর্থাৎ এই 3টা বাক্য দ্বারা মুনাফিকরা, সাধারণ মুনাফিকরা নেতৃস্থানীয় মুনাফিকদেরকে বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো তাদের সাথে কি করি? ধোঁকাবাজি করি। এটা একটু উপহাস করলাম আর কি। যেমন উপহাস করছে না, আপনারা জানেন, ঘটনা জানেন, হায়াত হবে কিনা জানি না, ঘটনাটা শুনিয়ে দিই। 19 নম্বর পারা, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তো 19 নম্বর পারা আসতে আসতে তো কতদিন যায় আল্লাহই জানে। ঘটনাটা শুনিয়ে দিই। 19 নম্বর পারার মধ্যে আছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরবদের বড় বড় লিডারদেরকে উকবা ইবনে আবি মুঈত কি করে? দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে নবীজিও আসলেন, আয়েশা সকলকে কি করলেন? বললেন, এই তোমরা দাওয়াত দিলেন, ওনার দিনের দাওয়াত দিলেন। দেওয়ার পর কেউ শুনল না। এরপরে উকবা বিন আবি মুঈতকে বললেন, উকবা তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি তোমার খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমি যা নিয়ে এসেছি এর উপর ঈমান না আনো। সে তাকাইল,
সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে পরবর্তী দিন তার দোস্ত আবু জাহাল, তারপরে উবাই ইবনে খালফ, এরা এসে কইতেছে নেতাজি, বলে কি আপনি এত তাড়াতাড়ি বেদিন হয়ে গেলেন, আপনার বোধ শোধ কিচ্ছু নাই, মনে করতাম আপনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, আপনি গতকালকে কি করলেন আপনি মানুষের সামনে, সি সি সি, লজ্জার বিষয়, আপনার মতো একজন নেতা মানুষ আপনি এটা করলো, আপনার লজ্জা লাগলো না মিয়া? এটা কি করে জানেন? এর দ্বারা জিদ উঠায়, জিদ। আপনারা দেখছেন কিনা জানি না, আগের কালে মানুষ, আগের এই তো রিসেন্ট 20-25 বছর আগেও আমরা দেখতাম ওই যে এই যে হকার, এরা বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন এই কাচের জিনিসপত্র কি করে, বিক্রি করে। বিক্রি করার পরে যখন বিক্রি করতে যায় তো কেউ কেউ এসে দেখে কি সুন্দর পাতিল, কি সুন্দর কাপ, কি সুন্দর গ্লাস, দেখার পরে তো হকার যদি চালাক হয়, সে কেউ যদি দেখে ধুর মিয়া আপনি খালি দেখবেনই মিয়া, আপনি নেবেন না জান মিয়া। এরপরে কেউ যদি আবার জিগায় ভাইটা দেও না, ধুর মিয়া আপনার কাছে পয়সা আছে, আমরা গরিব মানুষ মিয়া, ধুর মিয়া আমরা দেখাবো কি লেগে, আপনি খালি দেখবেন জান মিয়া। এই যে এই ভিতরে লাগাই দিছে, ভিতরে কি করছে, লাগাই দিছে, কি আমি নেব না, 14 গোষ্ঠী কিনালাম বেড়া ধর, এই যে কথাটা, এই যখন লাগাই দেওয়ার পরে সে সব কিনে লইব। এই ঠিক এখন তারা উকবা বিন আবি মুআইতকে বলতেছে, মিয়া আমরা লজ্জাও করে না মিয়া, লজ্জা আপনার নেতৃত্বের উপর থু মারি। তো কি ভাই তোরা আমার এরকম করস কে? আমি তো এক ব্যক্তি আসছে মেহমান, এরা আসার কারণে ও বলল যে যতক্ষণ পর্যন্ত আমি ওর কালিমা না পড়ি আমাকে সে কি করবে না, খানা খাবে না। একজন মানুষের মন রক্ষার্থে আমি পড়ছি আর কি, আমি কি আর বাস্তবে ইসলাম গ্রহণ করছি? তাই নাকি বস? কহ আলহামদুলিল্লাহ বালুস। এখন এটা আমরা মানবো না। তাহলে কি করতাম? তুই ওই দেখ ভরপুর মজলিসে মোহাম্মদ কাবা শরীফের পাদদেশে পাশে উনি দাওয়াত দিচ্ছেন, অনেক মানুষ, শত শত মানুষ, ওইখানে যাবি, যা কবি মোহাম্মদ গতকালকে যে আমানত, যে কালিমা আপনার সামনে পড়ছি, আজকে আর কি মোনা আপনারা এই কালিমা আপনার কাছে ফিরাই দিচ্ছি, এতটুকু না, তুই যা রসুলের হেরা তো আর পবিত্র বলে না, রসুলের মুখের মধ্যে থুতু দিবি। নাউজুবিল্লাহ বলেন মিয়া। উকবা বিন আবি মুআইত গেল, যাওয়ার পরে সে ওই দোস্তরা যা বলল তাই করলো। করার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুলু ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়াকুল, যেই দিন অর্থাৎ 19 নম্বর পারা সূরা ফুরকানের আয়াত, যেই দিন কিয়ামতের দিনের কথা আল্লাহ উল্লেখ করছেন আর বলছেন যেই দিন কি হবে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা তাদের 2 হাতের আঙ্গুল কামড়াইতে থাকবে আর কামড়াতে কামড়াতে সব খেয়ে ফেলবে আর এই কথা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমি যদি, এটা মূলত নাজিল হয়েছে উকবা ইবনে আবি মুআইতের জন্য, কিন্তু সে এই কথা বলবে, হায় ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান, অর্থাৎ লাম ইয়াত্তাখিয উবাইয়ান খালিলা, হায় আমি যদি উবাইকে আমি যদি বন্ধু না বানাতাম তাহলে তো এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে আমি নাজাত পেয়ে যেতাম। কি বলেন, ঠিক ঠিক না রে ভাই? এই জন্য কাফেররা ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কাফেররা বলে আরে আমরা তো আপনার হেগোর সাথে কি করছি, মস্কারানা করছি। এরপর আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে মস্কারা করেন। কি করেন? আল্লাহর মস্করা করা দরকার নাই, বরং আল্লাহ তাআলা তাদের উপহাসের জবাব দান করেন। কি দান করেন ভাই? জবাব দান করেন। ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে ছেড়ে রাখেন, ছেড়ে দেন, যাহ। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের খারাপ কাজের মধ্যে, ইয়ামাহুন, তারা চোখে দেখে না, তারা কি করে না,
চোখে দেখে না, তারা ওই অন্ধত্বের মধ্যে খালি ঘুরে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে এদেরকে ইয়ামুদ্দুহুম, এদেরকে ছেড়ে দিলেন, এদের তো কোনো দোষ নাই। দোষ আছে না নাই রে ভাই, নাকি নাই? হেরা মনে করে এই কথা, ইয়ামুদ্দুহুম ইয়ামুদ্দুহুম, তারা মনে করে আমাদেরকে যত ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে, আমাদের রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এই স্বর্ণের খনি আমাকে দিয়ে দেওয়া হচ্ছে, আমাকে এত কিছু দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়া হচ্ছে, এত সম্পদ। আল্লাহ বলেন এগুলো তাদেরকে কিছু সময়ের জন্য, তারা এগুলোর ফেরে তারা আখেরাতকে ভুলে যাবে। কি বলেন, কথা ঠিক না রে ভাই? এরপরে আল্লাহ বলেন শেষ আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই হলো তারা। আচ্ছা, এর আগে বলেন তো, আমরা এই যে আতরটা কিনি, এটার নাম কি? আরে আমি যদি একটা আতর কিনি, ভাই এই আতরটা কত? 10 টাকা। কয় টাকা? মনে করেন 10 টাকা আমি দিলাম। তাহলে একটা হইল মুদ্রা দাম, আর একটা হলো কি পণ্য। বুঝেন নাই? একটা হলো দাম আর একটা হলো কি পণ্য। এখন আমি যে টাকা দিলাম, এ টাকাটা হলো দাম বা টাকা, আর এটা হলো পণ্য। এখন দেখেন এই সমস্ত মুনাফিকরা কি করতেছে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তারা হেদায়েতের পরিবর্তে কোন জিনিসকে ক্রয় করে নিয়েছে? গোমরাহি। তাহলে হেদায়েত হইল টাকা, হেদায়েত কি? টাকা। আর কোন জিনিস ক্রয় করেছে? গোমরাহি, পথভ্রষ্টতা, এটা হলো কি পণ্য। এখন প্রশ্ন আসতেছে পারে, কিরে ভাই এখানে কি টাকা পয়সার মুআমালা? বলে না। এটা কি ব্যবসা? বলে না। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, বলে তারা তাদের ব্যবসায় কোনো লাভ করে নেই। কি করে না রে ভাই? লাভ করে নেই, ব্যবসায় লাভ হয় নেই। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতের পথে নেই। বলে এখানে ইমানের বিষয়টাকে আল্লাহ তাআলা ব্যবসা হিসাবে উল্লেখ করলেন। কি হিসাবে উল্লেখ করলেন ভাই? ব্যবসা। এখানে নতুন কিছু না। যেমন সূরা সফের মধ্যে 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের বিষয়কে ব্যবসা হিসাবে উল্লেখ করেছেন। কি ভাই? ব্যবসা। কেমন দেখেন, আল্লাহ বলছেন যে একটু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা সফ, সূরা কি ভাই? সফ। এর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ তাআলা উৎসাহিত করছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব এমন একটা ব্যবসার? বলে ব্যবসা করলে কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হেফাজত করবেন। বলে এই যন্ত্রণা, এই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে? ওয়া রাসূলিহি, কার রাসূল? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। তাইলে এখানে ব্যবসায়িক পণ্য কয়টা বললো ভাই? আরো 4টা। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রসুলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বুঝো না বিষয়টা? তাইলে এরপর আল্লাহ কি বলেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হলো সর্বোত্তম ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রতিদান কি?
ব্যবসায় যদি সফল কাম হয়ে যায় তাহলে তার প্রতিদান, প্রথম প্রতিদান, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। তারপরে কি করবেন? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যার সামনে নদী প্রবাহিত হয়ে থাকবে। বলে আর কি? ওয়ামাসাকিন তাইয়িবাতান, সুন্দর সুন্দর কি তোমাদের বাসস্থান, ফি জান্নাতি আদনিন, অত্যন্ত জান্নাতে আদনের মধ্যে, যালিকাল ফাওজুল আযীম, এটা হলো মহা সফলতা। তাহলে মুনাফিকরা তাদের ব্যবসার মধ্যে কি হয়নি? সফল কাম হয়নি। তারা তাদের এই কথাকে আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। ওয়া উলাই ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসার মধ্যে লাভ করতে পারে নাই। ব্যবসা কি? এই আয়াত। ব্যবসা হলো এই আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এগুলো তারা লাভ করতে পারে নাই, বরং ব্যবসার মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আমাদের সকলকেই আখিরাতের ব্যবসা মধ্যে অগ্রগামী হয়ে মুনাফিকদের থেকে শিক্ষা নিয়ে, মুনাফিকরা তারা যে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ আমাদেরকে আখিরাতের ব্যবসা লাভবান হওয়ার তৌফিক দান করুন। তাহলে এই 3 আয়াত আমরা আজকে শুনলাম। কত? 14, 15, 16। কোন সূরার? সূরা বাকারার 17, 18, 19, 20। এইখানে আল্লাহ তাআলা মুনাফিকদের 2টা উদাহরণ দিবেন। কয়টা উদাহরণ? 2টা উদাহরণ। এই 2টা উদাহরণ শুধুমাত্র নামে মাত্র আমরা শুনিনি, আজকে আলোচনা হবে না। তো এই উদাহরণগুলো আল্লাহ তাআলা মিলিয়ে মিলিয়ে দিবেন। কাদের উদাহরণ? মুনাফিকদের উদাহরণ। দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা প্রথম বলবেন যে মনে করো কোনো ব্যক্তি আগুন জ্বালিয়েছে। কে জ্বালিয়েছে? আগুন। ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, এই আলোটা জ্বলেছে প্রচণ্ড অন্ধকারের মধ্যে। এরপর আল্লাহ তাআলা আলোকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সে কী অবস্থা হবে? কিছু দেখে না। এক দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত হলো ঝড়ে কোনো ব্যক্তি যখন পতিত হয়েছে, বিশাল ঝড়, অন্ধকার রাত্রির মধ্যে হঠাৎ করে বিজলি চমকায়। একজন মানুষ হঠাৎ করে মনে করেন বৃষ্টিস্নাত, প্রচণ্ড বৃষ্টি, ওদিক দিয়ে ঠাড়া পড়ে, ওদিক দিয়ে বিদ্যুৎ চমকায়। কি অবস্থার মধ্যে হঠাৎ করে একটু আলোকিত হয়, আলোকিত হলে সামনে চলে, আবার আলোকিত না হলে আবার কি হয়, পিছনে তারে আপন জায়গায় দাঁড়িয়ে যায়। এই বিষয়গুলোকে 2টা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা আলোচনা করেছেন। এটা আজকে আর বলবো না। আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে ঈমান এনে খাতামা বিল খায়ের যেন আল্লাহ নসিব করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।